ওয়াজ করতে নিডে তো ভালো আছি নির্বাচনে গিল্লে গাইছুন কয়নি কয়নি আমি নির্বাচনে আইছি কি রে 22টা বছর ওয়াজও চিল্লাইছি যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় তার মৃত্যুদণ্ড দিতে হবে, কিন্তু সরকার এটা আমলে নেয় না। কারণ আমার বাহিরের কথা ওয়াজের মাঠের কথায় রাষ্ট্র আইন পাস করবে না। যদি সংসদে যাইতে পারি তাহলে রাষ্ট্র আমার কথায় আইন পাস করবে। আমার একটা ভোট, একটা সমর্থন, একটা কথার অনেক মূল্য হবে। এই জন্য আলেমরা সংসদে যাওয়ার দরকার। বাংলাদেশের খেটে যাওয়া মানুষের সম্পদ যখন রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, ওই সম্পদ দিয়ে আপনার আমার সবার বিভিন্ন রাষ্ট্রের কাজে ব্যবহৃত করা হয়। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়া তারা যারা ক্ষমতা আসে তারা চলে। কিন্তু আমরা যখন দেখি যে বাজেট যা হয়, বাজেট 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ ডান পকেটে ঢুকায়, আর 1 ভাগ বাম পকেটে ঢুকায়, আর 1 ভাগ যখন আসে সমাজের ভিতরে, এটা 3-4 ভাগ হইতে হইতে জনগণের তখন এই আলেমরা যদি ওখানের মধ্যে যায়, ইসলামী মূল্যবোধের মানুষ যদি কোনো ক্ষমতা যাইতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসে ওয়াল্লাহে লিল্লাহে ওয়ালির রাসূলে হলফ করে বলতে পারি জনগণের প্রত্যেকটা অধিকার, প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা বাজেট রন্ধ্রে রন্ধ্রে দায়িত্বহীন ভাবে পৌঁছাইয়া দিবে। এই জন্যই আলেমরা নীতির কথা বলবে, আদর্শ কথা বলবে, আর যারা মাইরা খায় তারা ধরা খাইবে। এই জন্য মূল্যবোধ থেকে সমাজতন্ত্রকে, সমাজের আলেম ওলামাকে দূরে সরায় রাখছে। বুঝতে পারছেন? এখন সময়ের প্রেক্ষাপটে আমি কিন্তু অনেক মাহফিল ক্যান্সেল করেছি, করি নাই? সব মাহফিল বন্ধ করে আমি আসছি। আপনার কি মনে হয় না যে রাষ্ট্রের যন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে নিজ পর্যন্ত যারা আছে সবাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালোবাসে? যদি ভালো না বাসতো তাহলে অনেক সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে আমার উপরে বিভিন্ন ধরনের অ্যাটাক করতো। কারণ তারা রাষ্ট্র পক্ষ বিপক্ষ সবাই জানে যে তাহির হুজুর হক কথা বলে, সে সবসময় নীতির কথা বলে। এই জন্য উপর আপ থেকে সবাই আমার ডানে ভাবে আমাকে সম্মান করে। এমপি গিরি করে আমার সম্মান করতেইব? আমি শুধু আসছি রাজনৈতিক অস্থিরতা দেশে বন্ধ করার জন্য। রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে, এখন বলবেন রাজনৈতিক অস্থিরতাটা কি? রাজনৈতিক অস্থিরতা হলো যে এই দেশে লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হয়। কেউ কি কোনো প্রতিবাদ করছে? এই দেশে এক হিন্দু বেড়ারে, হিন্দু লোকরে মাইরা মুরাইয়া গাছের মধ্যে ঝুলাইয়া আগুন দিয়ে পুড়াই দেওয়া হয়েছে। একটা মানুষ কি কথা বলছে? এইগুলো আমরা দার্থহীন কণ্ঠে কথা বলছি। 90টা মাজার ভাঙছে, একটা লোক কি প্রতিবাদ করছে? প্রকাশ্যে মাজার ভাঙ্গার পরও কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। আমার কথা হলো, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এই দেশে ইসলামান চাল্লার অলিগণ আমরা মাজার জিয়ারত করতে যাই। আপনার যদি ভালো না লাগে আপনি না যাবেন, ভাঙলেন কেন? একটা হিন্দু অন্য ধর্মের হতে পারে, তাকে আপনি পুরাইলেন কেন? রাষ্ট্রযন্ত্র এই ব্যাপারে ঘুমাইয়া থাকে। যখন দেখে এই লোকটা আমার দলের, অন্যায় করলো বলে যে তারা কিছু বলার দরকার নাই, মামলা পর্যন্ত নেয় না। এইভাবে কি দেশ চলতে পারে? এইভাবে কি সমাজ চলতে পারে? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনাদের অনুরোধ করবো, আমার আসন্ন প্রতীক মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে হক আর ইনসাফের কথাগুলো সংসদে বলে সম্প্রীতির বাংলাদেশ গঠন করার জন্য সুযোগ করে দিবেন। আজান হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।